এই যে সবুজ বন বনানি পাখির কলতান, তথাপি তোমরা মিথ্যা বলিবে স্রষ্টার গুণ দান। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 14 বছর পূর্তি মাহফিলে সেই টাঙ্গাইলে যাচ্ছি ইঞ্জিনিয়ার আমির হোসেন সাহেবের সঙ্গে। আমরা এই মাহফিলের মিডিয়া পার্টনার রসকলি টিভি চ্যানেল। আমরা স্যারের সঙ্গে যাচ্ছি সেখানে। একটি গ্রামীণ পরিবেশে একটি ঐতিহ্যবাহী মসজিদ তিনি তৈরি করেছেন, সেখানে মাহফিল করছেন। আজকে 14 বছর হচ্ছে। আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, রসকলি মিডিয়া পার্টনার হিসাবে যাচ্ছে। আমরা যাচ্ছি সেই টাঙ্গাইলের ঐতিহাসিক নাগরপুরের ব্যাকড়া গ্রামে ইঞ্জিনিয়ার আমির হোসেন জামে মসজিদের আজকে 14তম বার্ষিক মাহফিল। সেই মাহফিলে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে থেকো। আমরা তোমাদেরকে আরও আপডেট দিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টাঙ্গাইলের নাগরপুর ব্যাকড়া গ্রামে ঐতিহাসিক আমির হোসেন জামে মসজিদের 14তম মাহফিল অনুষ্ঠানে আমরা যাচ্ছি, পৌঁছে আছি। বৃক্ষরাজি দেখতে পাচ্ছেন। শীতের মাধুরী মিশিয়ে জানি করা এই দুনিয়া দিলে সাজিয়ে কুয়াশা চাহিতে আমরা টাঙ্গাইলের নাগরপুর যাচ্ছি। আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সরিষা ক্ষেতের সরিষা মিথ্যা বলিবে কেদার নামে একটি জায়গা। পাখির তথাপি তোমরা মিথ্যা বলিবে। দেখতে পাচ্ছেন আমরা সড়ক দিয়ে যাচ্ছি। শীতের কুয়াশা ভর দুপুরেও দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি। চতুর্দিকে বৃক্ষরাজি, কুয়াশার বৃক্ষ, অন্যদিকে সরিষা ফুলের সেই সরিষার দৃশ্য, সরিষা ফুলের দৃশ্য হলুদে হলুদে ভরা। খুবই একটি উপভোগ করার মতো একটি দৃশ্য। প্রিয় ভিউয়ার্স, আমরা টাঙ্গাইলের নাগরপুর থানার ব্যাকড়া গ্রামে আমরা যে এসেছি, ব্যাকড়া ইউনিয়নের ব্যাকড়া গ্রামে আমরা এসেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাহফিলে ইঞ্জিনিয়ার আমির হোসেন শাহী জামে মসজিদের 14তম বার্ষিকীতে মাহফিলে আমরা এসেছি। তো আমরা কথা বলছি একজন ফ্রিডম, একজন মুক্তিযোদ্ধার সাথে। মাহফিলের একজন অতিথি, তিনি প্রধান অতিথি। এখন আমরা আপনার সাথে কথা বলছি। প্লিজ আপনার নামটা। আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত হোসেন, চেয়ারম্যান ব্যাকড়া গ্রাম ইউনিয়ন পরিষদ। আজকে মাহফিলের ইঞ্জিনিয়ার আমির হোসেন সাহেবের এই 14তম মাহফিলের আমি সভাপতিত্ব করছি এবং এই মাহফিলটা প্রতি বছরই হয়, আগামীতেও হবে, আরও ভালো হবে, সুন্দর হবে। ভালো ভালো বক্তা যারা আছেন ওনারা নিয়ে আসবেন। গ্রামবাসীরা সবই খুশি এবং আনন্দিত। আচ্ছা, তা আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো একজন মুক্তিযোদ্ধা,
এবং আপনি এই ইউনিয়নের আপনি চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। জি। এখন আপনি তো আমরা শুনতে পেলাম যে আপনি শারীরিকভাবে অসুস্থ, তো অসুস্থ হয়েও আপনি আপনার যে মনোভাবটা, যে আমরা ঢাকা থেকে এসেছি এই মাহফিলের, আমরা মিডিয়া পার্টনার রসকলি ইউটিউব চ্যানেল, তো এবং পুরো এলাকাবাসীর জন্য এবং ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আপনার ওপিনিয়নটা, আপনার একটু ইমপ্রেশন প্লিজ। এই মাহফিলে আমি রসকলি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ দিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং এই মাহফিলের ইউটিউব চ্যানেল রসকলির সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা আসলে মানে আপনার মতো একজন ফ্রিডম ফাইটারকে আমরা পাইলাম, যিনি ইঞ্জিনিয়ার আমির সাহেব, তিনিও একজন ফ্রিডম ফাইটার। আমরা চেষ্টা করছি যে আপনারা যারা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছেন, আপনাদের নিয়েই সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলি আমরা করার জন্য। তো দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপডেট পরে দিচ্ছি এবার। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই যে আমরা আপনাদেরকে সরাসরি সরিষা ফুলের দৃশ্য, সরিষা ক্ষেত দেখাচ্ছি। এই টাঙ্গাইল জেলার নাগরপুর ইউনিয়নের, নাগরপুর থানার ব্যাকরা ইউনিয়নে আমরা এই যে আসছি মাহফিলে। সেই মাহফিলে দেখেন যে কত সুন্দর মনোলোভা দৃশ্য। শীতের একটি বিকেল, কুয়াশা আছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটি গ্রামীণ পরিবেশে এরকম সরিষা ক্ষেতের সরিষের সে হলদে রং আমাদের মন ভরে যায়। আমরা আল্লাহকে খুশি করার জন্যই একটি মাহফিল আমরা এসেছি। 14তম মাহফিল এইটি, পুরস্কার বিতরণী হবে ইঞ্জিনিয়ার আমির হুসাইন শাহী মসজিদে আমরা যাচ্ছি। তো আমরা আরও আপডেট আপনাকে দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা যে টাঙ্গাইল জেলা নাগরপুর থানার ব্যাকরা ইউনিয়নের আমির শাহী জামে মসজিদে আজকে 14তম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেখানে যে মাহফিলের মাদ্রাসার গেট দেখাচ্ছি। এই যে মাহফিল প্রাঙ্গণে রান্না বান্না চলছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন রান্নার আয়োজন চলতেছে এখানে। এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের কিচেন, রান্নাঘর। রান্না আছে আর খিচুড়ি। জি জি জি, খিচুড়ি রান্না। আচ্ছা, সবজি দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো রান্না আছে না? এখানে দেখতে পাচ্ছেন যে মাহফিলে আসলে অনেক ধরনের গ্রামের মাহফিল, শীতের মধ্যে যে আমরা ইয়াংদেরকে দেখতে পাচ্ছি যে শীতের মধ্যে শীতের প্রস্তুতি, শীতের রাতে এখানে রাস্তার মধ্যে অনেক ইয়াং দেখা যাচ্ছে যারা মাহফিল শুনতে আসছে। তো যারা মাহফিল শুনতে আসছে, কি নাম ভাই তোমার, কি নাম? মোহাম্মদ সিজান শিকদার। আচ্ছা, তুমি একটু নাকটা খুলে বলো। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ সিজান। সিজান, আচ্ছা আচ্ছা সিজান। এই শীতে, হ্যাঁ এই শীতের মধ্যে তুমি এসছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আর কথা বলি আমরা। ফাইন, কি নাম তোমার? খুব স্মাইলিং। এই শীতের মধ্যে, শীতের রাতে, পৌষের রাতে তুমি মাহফিল শুনতে এসছো, তোমার কেমন লাগছে, অনুভূতিটা বলো। আমার অনুভূতি অনেক ভালো লাগছে, সবাই আসছে গ্রামে, অনেক ভালো একটা জায়গা আছে। আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছি সবাইকে, অনেক ভালো লাগছে। ঠিক আছে, আমাদের সঙ্গে থেকে সেই জামে এই গেট যে ব্রিজ দিয়ে আসছি, এই গেট দিয়ে আমরা যাচ্ছি। একজন বক্তা তিনি মুসলিমদেরকে নিয়ে তিনি বয়ান করছেন। যাচ্ছি
প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই 14তম বাৎসরিক মাহফিলে এখানে আমির শাহী জামে মসজিদের 14তম বার্ষিক মাহফিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরব্বিয়ানে কেরাম এবং যিনি আজকের এই প্রোগ্রামের যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান, আমাদের সামনে ইয়াং প্রজন্ম আছে। তা আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই শীতের মধ্যে বয়োবৃদ্ধ মানুষ, পৌষের শীত, এই শীতের মধ্যে এরকম একটি মাহফিল, একটি প্রোগ্রাম জন্য অধীর আগ্রহে সবাই বসে আছেন কখন আমাদের প্রধান বক্তা আসবেন। তো আমি একটু কথা বলতে চাচ্ছি। প্রথমে আমাদের একজন ভাই, গত বছর আপনার সঙ্গে আমাদের কথা হয়েছিল, আমরা রসকলি মিডিয়া পার্টনার আজকের এই অনুষ্ঠানের। তো আপনার একটু প্লিজ আপনার অনুভূতিটা, যে এই যে বসে আছেন বা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মুসলমান ধর্মপ্রাণ, আমরা সকলেই কোরআন হাদিসের দিকে আমরা সবসময় আমরা ঐক্যবদ্ধ থাকি। আর সেই আমাদের প্রধান বক্তা, ওনার অপেক্ষায় আমরা এই এত শীতের ভিতরেও আমরা ওনার অপেক্ষায় আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু জনাব জি, একটু আপনার নামটা পরিচয় দিয়ে। আমার নাম মোহাম্মদ শাহানুর হোসেন খান। জি, আমাদের বাড়ি এখানেই, মসজিদের পাশেই বাড়ি আমার। জি জি জি। আমাদের তো প্রতি বছরই মাহফিলটা হয়, আমরা খুব আগ্রহের সহিত আমরা সবাই আসি, উপস্থিত থাকি। আমাদের কোনো অসুবিধা হয় না, আল্লাহর রহমতে প্রধান বক্তার কারণে আমরা উপস্থিত আছি। মাহফিলে যাবো, প্রধান বক্তা আসলে আমরা মাহফিলে যাবো, আমরা ধৈর্য সহকারে আমরা মাহফিল শুনি। অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। আমরা একটু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বয়োবৃদ্ধ মানুষ শীতের মধ্যে, আপনি একটু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনার পরে জি, আমার নাম তসলিমা আহমেদ। জি, আমরা আসলে শীতে অনেক কিছু হার মানে, কিন্তু যারা সত্যিকার মুসলিম, শীত মুসলিমদের কাছে হার মেনা যায় আর কি। যেহেতু আমরা ধর্মীয় অনুভূতির জন্যই আমরা মাহফিলের জন্য অপেক্ষা করতেছি, প্রধান বক্তার জন্য অপেক্ষা করতেছি, এবং যতক্ষণই আসুক আমরা মাহফিল শেষ করেই যাবো আর কি। অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, একটু কিছুটা ইয়াং একজন হ্যাঁ চাচা, না আমরা যেটা দেখাচ্ছি যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি বলেছেন সত্যিকার ইমানদার বা মুসলমান, যে ইমানদার মুসলমানদের শীত বা গরম এইসব কিছু হার মানে তার কাছে। আমরা আজকে সেটাই বুঝতে পারলাম। তো আরেকজনের সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে এই কোন করে শীতের মধ্যে যারা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব পিতৃতুল্য, তিনি যে আমাদের বেকরা হাজিপাড়া একটি এত সুন্দর মসজিদ তৈরি করে দিয়েছেন এবং সেই সাথে বাৎসরিক ওয়াজ মাহফিল করেন, তার জন্য আমরা বেকরাবাসীর পক্ষ থেকে তাকে আমরা সশস্ত্র সালাম জানাই। এখানে যদি এত সুন্দর একটা মসজিদে এই শীতের কোন শীতকে হার মানিয়ে আমাদের গ্রামের এবং আশেপাশের লোকজন এই মৌলানা সাহেবদের বয়ান শুনে আমরা যেন আরেকটু ইমানদার মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, এই জন্য আমরা এখানে কোন শীতের মধ্যে আমরা বসে আছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের রসকলি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আপনাদের কথা শুনে আমরাও কিন্তু খুবই উৎসাহিত হচ্ছি যে আসলে আল্লাহর দিনকে কায়েমের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই আসলে মূলত যে আখিরাতের মুক্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে। তো অনেক শুকরিয়া, আমরা আবারও পরবর্তীতে আপডেট দিচ্ছি আপনাদেরকে। তিনি হচ্ছেন মাহফিলের 14তম বার্ষিক মাহফিলের দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুর রহমান সাহেব। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন থেকে তাফসীর করছেন, আপনারা শুনুন।
والنجم والشجر يسجدان والنجم তারকারাজে والشجر বৃক্ষরাজে يسجدان তারা তাদের প্রভুকে সিজদা করে فبأي آلاء ربكما تكذبان আল্লাহ দিয়ে রেখেছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, আমাদের লিভার দিয়েছে, কিডনি দিয়েছে। আমাদের বাজেট শীতের মধ্যে একটা আলেমের কিডনি নষ্ট হয়ে গেছে, 15 লক্ষ টাকা লাগে ট্রান্সফার করে। তাহলে সেই কিডনিকে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে আনছি? সবাই বলুন, চেয়ে এনেছি? আল্লাহ দেখানো পথে তারা চলতেছে। কথা শুনে মক্কার লিডার ছিল আবু জাহেল, আর সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালিক। আমাদের নবী যখন মক্কার জমিনে দাওয়াত দেয়, নবীর দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল চিন্তা করলো তার একটা মেয়ে আছে, কোনো ছেলে নাই। মহিলা সমাবেশ গ্রামের পৌষের শীতের মধ্যে যে দেখেন মহিলারা কত সুন্দর মাহফিল কথা শোনার জন্য শীতকে উপেক্ষা করে সে গ্রামীণ একটি পরিবেশে আমির শাহী মসজিদের 14তম বাৎসরিক সমাবেশ আমাকে এই দুই প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে। হাবিব বিন মালিক প্রশ্ন করলো, তাহলে তুমি তোমার চাচার প্রশ্নের উত্তর দাও। হাবিব বিন মালিকের কথা শোনার পরে আল্লাহর নবী চাচাকে ডাক দেবে, ও চাচা। আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা করলো, ডাক দিয়ে বলে, চাঁদ, আল্লাহ তাআলা ওয়াদা করে এই ব্যক্তি আগে সালাম দিবে তার উপায় নেই। যে আগে সালাম দেয় তাকে আল্লাহ দুইজনকে 100 লিখে দেয়। এর মধ্যে যে আগে সালাম দেয় তাকে দেয় 90, আর যে উত্তর নেয় তাকে দেয় কত? তাহলে এখন বলেন, সালাম কি ইমাম সাহেব আগে দেবেন, আপনি দেবেন? আমরা মসজিদের রাতের আমির শাহী জামে মসজিদের 14তম বাৎসরিক মাহফিল আমির শাহী জামে মসজিদ টাঙ্গাইল জেলার নাগরপুর ইউনিয়নের নাগরপুর থানার ব্যাকরা ইউনিয়নের এই আমির শাহী জামে মসজিদের মাহফিল চলছে। আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি। এই মসজিদ লম্বা এক রাতের জন্য লাইট দেখা যাচ্ছে এখানে। এর সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে রসকলি টিভি চ্যানেল। আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এরকম পৌষের শীতে গ্রামের মধ্যে যেখানে কুয়াশা পড়ছে সেখানে মানুষ কত অধীর আগ্রহে সেখানে তারা মাহফিল শোনার জন্য অপেক্ষা করছে। শিশুদের আমরা দেখতে পাচ্ছি এখানে মাহফিলের জন্য তারাও বসে আছে এখানে। ইউটিউব চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার? মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে ঢোকার যে পথটুকু দেখতে পাচ্ছেন আপনারা, যে একটি ছোট একটি ব্রিজের মধ্যে দিয়ে কত মানুষ বের হচ্ছে। আমির শাহী জামে মসজিদ আসমা আমিন হাফিজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন, স্থাপিত 15ই ফেব্রুয়ারি 2002। ইফেক্টিভ বক্তব্য রাখছেন। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তাআলা তোমাদের বডি দেখবেন না, আল্লাহ তাআলা তোমাদের শান শৌকত দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকিয়ে আছে। কার কলবের মধ্যে আল্লাহর মহব্বত বেশি, কার কলবের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি, যার কলবের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, যার কলবের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে বেলালের মতো দামি বানায় দিবে। কেমন দামি ছিল বেলাল? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল বেলাল, যার জীবনের কোনো পরিচয় ছিল না। চেহারাটা ছিল কালো, ঠোঁট ছিল মোটা মোটা, নাকটা ছিল উপরের দিকে, মনে হয় খুব সুন্দর ছিল বেলাল। আল্লাহর নবী বলে, সুন্দরের দ্বারা কেউ দামি হয় না, সুন্দরের দ্বারা যদি কেউ দামি হইতো তাহলে দুনিয়াতে আবু জাহেল দামি হয়ে যাইতো, কারণ আবু জাহেল অনেক সুন্দর ছিল। দুনিয়াতে যদি ক্ষমতার দ্বারা কেউ দামি হইতো তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে ফেরাউনকে দামি বানায় দিতেন। কিন্তু আল্লাহর নবী বলে না, দুনিয়ার জমিনে চেহারার দ্বারা কেউ দামি হয় না, দুনিয়াতে শান শৌকত দ্বারা কেউ দামি হয় না। আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকিয়ে আছে। কার কলবের মধ্যে আল্লাহর মহব্বত বেশি, কার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি, যার কলবের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে বেলালের মতো দামি বানাবে। কেমন দামি ছিল العالمين وعاقبة المتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আসমারি হাফিজি মাদ্রাসা এতিমখানা এবং লীলাবতী রাখছেন এই মাহফিলের আহ্বায়ক সম্মানিত প্রধান আমির শাহী জামি মসজিদের বিশিষ্ট আলেম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহাজ ইঞ্জিনিয়ার আমির হোসেন সাহেব এবং শীর্ষস্থানীয় বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অন্যতম প্রধান আলেম হযরত মাওলানা মুফতি আবিদ আল হাসান সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আজকে অনুষ্ঠানে উপস্থিত অত্র এলাকার উলামায়ে কেরামবৃন্দ, আমাদের মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম এবং মুহাদ্দিস বৃন্দ, এবং যারা আপনার সামনে বসে আছেন অনেক দূরে কাছে থেকে অত্যন্ত শীতের মধ্যে যারা বসে আছেন, সেই সব ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে যারা রয়েছেন তারা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে লক্ষ কোটি প্রশংসা, যিনি অত্যন্ত মেহেরবান করে আমাদেরকে আজকে এই মহতি মাহফিলের সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহর শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাবো আজকে আমাদের প্রধান বক্তাকে, যিনি অত্যন্ত অনেক দূর থেকে অনেক কষ্ট করে শীতের মধ্যে আমাদের এই ভাঙ্গাছড়া রাস্তাঘাট পেরিয়ে এই অজপাড়াগায় এসে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে তশরিফ নিয়েছেন। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি, আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আমি খুব বেশি কথা বলবো না, কারণ আমি কথা শুনবো, আপনার কথা শুনতে যাচ্ছি আমাদের মুফতি সাহেবের কাছ থেকে। আমি সামান্য একটি কথা বলে শেষ করে দেবো, সেটা হলো আমাদের মসজিদটি এবং মাদ্রাসায় যখন উদ্বোধন হয় তখন আমি একটা ঘোষণা দিয়েছিলাম কিছু পুরস্কার দেওয়ার জন্য, যারা বেশি অর্থ নামাজ এখানে আদায় করবেন তারা পুরস্কৃত হবেন।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো যেটা বলেছিলাম, প্রথম ব্যক্তি পাবেন 50,000 টাকা, দ্বিতীয় ব্যক্তি 30,000 টাকা, তৃতীয় ব্যক্তি 20,000 টাকা এবং চতুর্থ ব্যক্তি 15,000 টাকা। এবং আজকে তারা পুরস্কার পাবেন নগদে, একদম নগদ আজকে পাবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদ শেষে, এই মসজিদ শেষে মোনাজাতের আগে ইনশাআল্লাহ। এরপর একটা ঘটনা করেছিল ছাত্রদের মধ্যে। প্রথম 10 জন ছাত্র যারা মেধাবী, লেখাপড়ায় ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আদব কায়দার আচরণে ভালো, এগুলি নিয়ে আমাদের সাহেবরা, যারা ইমাম খতিব মহাদ্দেশ সাহেবরা যে 10 জন নির্ধারণ করবেন, তাদেরকে পুরস্কৃত করবো। প্রথম পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 9,000 টাকা, এইভাবে 10 জন 1,000 টাকা করে কমে যাবে। তো এই হলো পুরস্কার। এই পুরস্কারগুলি আজকে আমি নগদে দিব হুজুরের হাত দিয়ে, তবে মোনাজাতের আগে আমরা দিব। এগুলো আমি শেষ করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাহফিলের كل نفس ذائقة আপনারা সবাই শুনুন। ثم إلينا ترجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واستغفروا ربكم إنه هو الغفور الرحيم. মাহফিলের প্রধান মেহমান مقام عاشقی دیگر مقام بندگی دیگر মাহফিলের মধ্যে ওয়াজ করছেন زلوری سزدام خواهی زخاکی به سزا خواهی. فضل حیوانات پر ہرگز اسی حاصل نہیں، نام جس کا دفتر عشاق میں شامل نہیں. خاک اس انسان کا ہوگا جہنم کا حطب، جس کے عنصر ہی میں نارے عاشقاں شامل نہیں. عشق سے بےتاب جو دل ہے نہیں اور دل نہیں، عشق سے بےتاب جو دل ہے نہیں اور دل نہیں. جلوے جانا سے خالی ہے جو منزل نہیں، جلوے جانا سے خالی ہے جو منزل نہیں. لا الہ الا اللہ، جرے لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ. সাগরে পাহাড়ি দেব नहीं যে আমার তোহরি, পাখি রই যে উড়ে যাব ডানাতে ভর করি. আশায় আছে সম্ভাবনায়, আশায় আছে সম্ভাবনায়, করি কি উপায়. মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড়
সালাম আমি করব গিয়ে নবীর রওজা বলে বড় আশা ছিল যাব মদিনায় বলে বড় আশা ছিল যাব মদিনায় সকলেই জোরে সরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো একবার জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম সাদাকা রাসূলুল্লাহ আনোয়ার হোসেন বেকরা পশ্চিম বাড়াবাড়ি উত্তর হোসেনের বাড়ি ওনার বাড়ি কোথায় আমাদের এই মসজিদ পাড়ায় বাড়ি ইসমাইল হোসেন প্রথম হয়েছেন সিয়াম আনোয়ার হোসেন দ্বিতীয় হয়েছেন বেকরা পশ্চিম পাড়া ইব্রাহিম বাবার নাম নওশির আলী সাহেব সিংজোড়া বাড়ি সিংজোড়া তৃতীয় হয়েছেন 4 নম্বর হয়েছেন আরেকজন ইব্রাহিম নাম্বার 2 বাবার নাম আলিস মিয়া বেকরা বাড়িটা 5 নম্বর জাকারিয়া বাবার নাম রিয়াজউদ্দিন সিংজোড়া 6 নম্বর হয়েছেন আব্দুর রহিম শহীদুল বাবার নাম শহীদুল ইসলাম সিংজোড়া 7 নম্বর আশরাফুল ইসলাম আনোয়ার হোসেন বাড়ি পাকুড়িয়া জনাব হোসেন আহমেদ বাবার নাম আব্দুর রহমান বাড়ি হল মেঘনা আছে না বাড়ি মেঘনা 9 নম্বর হোসেন আহমেদ তার 2 নম্বর হোসেন 2 বাবার নাম আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব শাহজাহানি বাড়ি হল শাহজাহানি এবং 10 নম্বর মোবারক হোসেন বাবার নাম আবুল কালাম শাখাই বাড়ি শাখাই। আপনাদের ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার ঘোষণা করব। আমি মনে করি আপনাদের হুজুরের কাছে ব্যাখ্যা চাচ্ছি যে ভালো কাজে প্রতিযোগিতা করা ভালো কিনা। অনেক বেশি নামাজ পড়ছে আমাদের মধ্যে অনেক লোক আছে এখানে, কিন্তু তারা নাম রাখেন নাই যে প্রতিযোগিতা করাটা উচিত না, নামাজ পড়ে টাকা নেওয়া ঠিক না। আসলে উৎসাহিত করা হচ্ছে যে আপনারা নামাজে আসেন, অভ্যস্ত হন, ভালো হবে, এই আর কি। তো হুজুরের ব্যাপারে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলবো আমাদের যে জনাব ইঞ্জিনিয়ার আলহাজ আমির হোসেন সাহেবের সঙ্গে। তিনি দীর্ঘ 14 বছর যাবৎ তিনি ওনার যেই আমির শাহী জামে মসজিদ টাঙ্গাইলে বেকরা গ্রামে নাগরপুর থানার, তো সেখানে তিনি 14 বছর পূর্তি অনুষ্ঠান মাহফিল করে এসছেন। আমরা একটু ওনার সঙ্গে একটু সাক্ষাৎকার কথা বলতে চাচ্ছি। রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে মিডিয়া পার্টনার হিসেবে রসকলি আছেন। তো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটা জানতে চাচ্ছি যে আপনি তো মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠা করার পর দীর্ঘ 14টি বছর পার করে এসছেন। তো এই 14 বছর আপনি এবছর আপনি মাহফিল করে এসছেন। তো আপনার একটু জাস্ট কি করলেন, আপনার একটু অনুভূতিটা প্লিজ। আসলে কি বলবো, আমি এখানে এই আমাদের এলাকাতে এমনি অজপাড়াগা, এখানে রাস্তাঘাটের অভাব আছে। তারপর যে জায়গাটাকে আমি মসজিদ মাদ্রাসা তৈরি করছি, সেই জায়গাটাতে কোনো মসজিদ বা মাদ্রাসা ছিল না। একটু জোরে দিয়ে, এটা ঠিক আমাদের বাড়ির কাছেও না, আমার বাড়ির থেকে বেশ দূরে, যেখানে খুব দরিদ্র এলাকার মানুষ, ওদের মসজিদ করার সক্ষমতা ছিল না। যেমন সেখানে মসজিদ এবং আসমা আলিম হাফিজিয়া মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করি। যে কি বলেন? আসমা আলিম হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। এখানে এতিমখানা আছে, এখানে বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিং আছে। তো আসলে আমি আমার একক প্রচেষ্টায় এই মাদ্রাসাটা মসজিদটা আমি দিই। আমার একটা নিয়ত ছিল, এটা আমার অনেক আগেই করেছিলাম, যখন আমি সেই 1976 যখন মক্কা মদিনা হজ করতে গেছি, ওখানে গিয়ে আমি তামান্না ছিল আমার, যে এখানে একটা আল্লাহর ঘর তৈরি করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মসজিদ এবং মাদ্রাসা তৈরি করার তৌফিক দিয়েছেন আমাকে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো এই যে মাহফিলগুলি হচ্ছে, আমাদের 14তম মাহফিল হয়েছে। আসলে 20 বছর যাবত কাজটা আমরা করতেছি এখানে। গত বছর এরকম আমার মসজিদের কাজ শেষ হয়েছে।
তো এবার নতুন কিছু না, এবার জাস্ট আমরা একটা প্রাইজ ঘোষণা করেছিলাম, সেটা আপনারা হয়তো দেখছেন, যে মুসল্লি যারা নামাজ পড়বে যে ভালো কাজে প্রতিযোগিতা করা ভালো। তো উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ঘোষণা করেছিলাম যে যারা মসজিদে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হবে নামাজে, তারা বিশেষ পুরস্কার পাবে। তো আলহামদুলিল্লাহ এবার পুরস্কারটা আমরা দিয়ে এসেছি আমরা অনুষ্ঠানের ভিতরে। প্রথম পুরস্কার 50,000, দ্বিতীয় 30, তৃতীয় হলো 20, চতুর্থ 15। এবং বলা আছে কেউ যদি এই টাকা দিয়ে হজ করার বা উমরা হজ করার যদি নিয়াত করে বা যায়, সেখানে প্রত্যেককে আরও 50,000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট ভালো একটা কাজের কে উৎসাহ দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। তো এটা আমরা আগামীতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো অন্য পরবর্তী পর্যায়ে আমরা এটা ঘোষণা করবো কীভাবে কী করবো। এটা আসলে এটা খুবই মানে আমরা আসলে মানে এটা একটু এক্সেপশনাল আমাদের কাছে মনে হচ্ছে, যে সাধারণত মাহফিল করলে মানুষ টাকা তোলে, কিন্তু আপনি উল্টো মানে নামাজের ব্যাপারে, জামাতে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহিত করার জন্যই আপনি এই উৎসাহিত করার জন্য আপনি এভাবে উল্টো আরও টাকা দিলেন, বা জামাতে নামাজ পড়ার যে গুরুত্বটা এটা আপনি ট্রেন করার জন্য মনে হয় করছেন, আমাদের যেটা ধারণা আর কি। তো আপনি মানে এই যে 14 বছর পার করলেন, সামনে 15 বছর হবে, তো আপনার এই বাৎসরিক মাহফিলে যেই আপনি অজপাড়া গ্রামে এত সুন্দর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা করে আপনি একটা ইসলামের বিশাল সেবা করে যাচ্ছেন, সামনে আপনার কোনো পরিকল্পনা যদি থাকে একটু প্লিজ, যে আপনি কি ধরনের সামনে কেমন করতে চান, বা আপনার বক্তা কি ধরনের নিতে চান, আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, নতুন বছরে আসলে আমার পরিকল্পনা অলরেডি আমরা নিয়ে নিয়েছি এবং চেষ্টা অলরেডি করছি, কারণ অনেক আগেই অ্যাডভান্স করতে হয়, এদেরকে যোগাযোগ করতে হয়। আমার ইচ্ছা আছে এখানে আজহারি সাহেবকে দিতে পারি আমরা প্রথমে, তারপর আমির হামজা সাহেব আছে, মুফতি আমির হামজা সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, ইভেন তারেক মনোহর সাহেব আছে, এই ধরনের বা আরও 2-4 জন এইরকম আমরা চাচ্ছি যে নেক্সট পরবর্তী যে মাহফিলটা হবে এই ধরনের বক্তা নিতে। তার জন্য আমরা এখনই যোগাযোগ করছি, কারণ 1 বছর আগে যোগাযোগ করতে হয়। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দোয়া করবেন যাতে আমরা এলাকাবাসীকে এই ধরনের একজন বক্তা উপহার দিতে পারি, যারা আমাদের পুরো এলাকাটাকে নসিহত করে আসতে পারে, ইমানের দাওয়াত দিয়ে আসতে পারে, ইসলামের দাওয়াত দিয়ে আসতে পারে, যাদের দাওয়াতে পুরো এলাকায় আমাদের সেই ইসলামে দীক্ষিত হবে। তা আমাদের রসকলি জন্য আপনার পক্ষ থেকে যে রসকলির ব্যাপারে যদি আপনার কোনো অপিনিয়ন, আপনার কোনো ইমপ্রেশন, আপনার রসকলি মিডিয়া পার্টনার হিসেবে আপনার সঙ্গে কাজ করে যাচ্ছে, আপনার এই ব্যাপারে কোনো যদি ইমপ্রেশন বলতেন। রসকলি মিডিয়া পার্টনার ধরুন নিজেরা স্বেচ্ছায় আমার সাথে কাজ করে যাচ্ছে, আমার উদ্যোগ দেখে, আমার আয়োজন দেখে তারা স্বেচ্ছায় আমার সাথে কাজ করে যাচ্ছে। তো রসকলিকে আমি ধন্যবাদ জানাবো, যারা অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, অনেক সময় দিচ্ছেন, সুতরাং তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আগামীতেও আমরা চাইবো যাতে রসকলি আমাদের সাথে থাকে। জি জি জি, থ্যাংক ইউ। গানের ব্যাপারটা হ্যাঁ, তো আপনার এই রসকলি এটা আপনার সঙ্গে অবশ্যই আমরা চেষ্টা করছি যে রসকলি আপনার সঙ্গে সবসময় কাছে পাশে থাকার জন্য। তো আপনার ওখানে আপনি তো বিভিন্ন সময় রাত 2টা-3টা পর্যন্ত 11টার সময় মজমা করেন, তো সেখানে আপনি শিল্পী হিসাবে পেয়েছিলেন আপনি রসকলির চেয়ারম্যান অভি আজাদ সাহেবকে, উনি একজন সঙ্গীত পরিচালক। তো আপনি ওনার গান আপনি তো শুনেছেন মনে, এই ব্যাপারে আপনার ইমপ্রেশনটা, ওনার হামনাতের ব্যাপারে আপনার কেমন লাগছে বা কি আপনার এই ব্যাপারে আপনার? জি, আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম ইসলামিক গান গেতে একটা, তো উনি গেয়েছিলেন এবং এলাকায় সাড়া পড়েছিল। তো এবার সময় হেতু এবং মেইন বক্তার দেরিতে যাওয়ার জন্য আমরা এবার করতে পারিনি। তো আগামীতে আমরা তাদেরকে দাওয়াত দেব, রসকলির পক্ষ থেকে যেন একটি গ্রুপ আমাদের এখানে যায়, যারা হামদ, নাত, গজল এই ধরনের কিছু উপহার দিতে পারে। এটাকে আরও উচ্চতর পর্যায়ে করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। অনেক শুক্রিয়া। শ্রোতা দর্শক, আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে আমরা কথা বললাম, তো আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবারও আপনাকে পরবর্তীতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।